যেখানে বিশ্ব আশাবাদী ছিল শান্তির আলোচনায় নতুন দিগন্ত খুলবে, সেখানেই রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ স্পষ্ট জানিয়ে দিলেন, আলোচনার টেবিলে নয়, বিজয়ের মাঠেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মঙ্গলবার টেলিগ্রামে দেয়া বিবৃতিতে প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, ইস্তাম্বুলের আলোচনার উদ্দেশ্য কাউকে খুশি করার মতো কোনো শান্তি চুক্তি নয়, বরং এর উদ্দেশ্য রাশিয়ার দ্রুত বিজয় নিশ্চিত করা এবং ইউক্রেনের নবনাৎসি সরকারকে সম্পূর্ণ ধ্বংস করা। রয়টার্স জানায়, রাশিয়ার এই অবস্থান ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি কঠিন বার্তা বহন করছে। মেদভেদেভ সদ্য প্রকাশিত একটি রাশিয়ান স্মারকলিপির কথাও উল্লেখ করেছেন, যেখানে ইউক্রেনের কাছে রাশিয়ার চূড়ান্ত দাবিগুলো তুলে ধরা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে আরও ভূখণ্ড ছেড়ে দেওয়া, নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করা, সেনাবাহিনীর আকার সীমিত করা এবং নতুন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আয়োজন করা। এই শর্তগুলো ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এবং কিয়েভের পক্ষে এগুলো মেনে নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেন জানায় তারা যে কোনো শান্তির আলোচনায় রাজি, কিন্তু তা হতে হবে আন্তর্জাতিক ন্যায় বিচার ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে। রাশিয়ার এ ধরনের একতরফা শর্ত মেনে নেওয়া মানেই আত্মসমর্পণ। এদিকে মেদভেদেভ ইউক্রেনের সাম্প্রতিক রুশ বোমারু ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধ অনিবার্য বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে এবং অগ্রসর হতে থাকবে, যা কিছু উড়িয়ে দেওয়ার দরকার তা উড়িয়ে দেবে। মেদভেদেবের এই আগ্রাসী বক্তব্য স্পষ্ট করে দিয়েছে রাশিয়া এখন সামরিক বিজয়ের পথেই হাঁটতে বদ্ধপরিকর, যা এই সংঘাতের একটি দীর্ঘমেয়াদী এবং আরও রক্তক্ষয়ী পরিণতির দিকে ইঙ্গিত করছে। বিশ্লেষকরা বলছেন, এটি একটি ঐতিহাসিক মোড়, যেখানে কথিত শান্তি আলোচনা আসলে পরোক্ষ যুদ্ধ ঘোষণায় রূপ নিচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে বারবার নবনাৎসি ধ্বংস ও পূর্ণ বিজয় শব্দ ব্যবহারে বোঝা যাচ্ছে তারা আপোষ নয়, চাই শর্তহীন জয়।